আজকের ভিডিওতে দেখানো হবে ব্রেভ ব্রাউজারের ডিএনএস চেঞ্জ নিয়ম সম্পর্কে। কিভাবে আমরা ডিএনএস চেঞ্জ করতে পারি ব্রেভ ব্রাউজারে। এজন্য আমরা সর্বপ্রথম ব্রেভ ব্রাউজারে প্রবেশ করে সেটিং অপশনে প্রবেশ করব। আপনাদের সুবিধার্থে একই ভিডিওতে আমরা মোবাইল ভার্সন এবং পিসি ভার্সনের ডিএনএস চেঞ্জ করার নিয়ম সম্পর্কে টিউটোরিয়াল আপলোড করেছি। আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তারা একটু স্কিপ করে ভিডিও শেষের দিক থেকে দেখতে পারেন। তো আমরা ব্রেভ ব্রাউজারের সেটিং অপশনে প্রবেশ করে আমরা এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে প্রবেশ করব। এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে প্রবেশ করলাম। দেন একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে এখান থেকে আমরা সিকিউরিটি অপশনে আছে একটা, এই যে কুকিজ অ্যান্ড আদার সাইড ডাটার নিচে সিকিউরিটি অপশনে প্রবেশ করব। আর একটু নিচে যাব, এরপরে আছে ইউজ সিকিউর ডিএনএস। তো এখানে আমরা এটা ওকে করে দিব। দেন এই নিচে যাব, এই যে কাস্টম আছে উইথ কাস্টম, এখান থেকে আমরা উইথ সিলেক্ট করে এখান থেকে চাইলে নিজেদের কোনো আইপি অ্যাড্রেস বা ডিএনএস অ্যাড্রেস দিতে পারি, অথবা আমরা এখান থেকে ক্লাউডফায়ার আছে, অথবা নেক্সট ডিএনএস আছে, তারপর গুগল আছে, ওপেন ডিএনএস আছে, ক্লিন ব্রাউজিং, ফ্যামিলি ফিল্টার আছে, আপনারা যেটা ইচ্ছা ওইটাই ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে ক্লাউডফায়ার অন রাখলাম। দেন আমি এখান থেকে আবার ক্লোজ করে দিই এটা। এখন একবার পুনরায় একটু প্রবেশ করে দেখি আমার এটা সেট আপ হলো কিনা। তো আমি সিকিউরিটি অপশনে গেলাম। হ্যাঁ, এই যে আমাদের ইউজার সিকিউর ডিএনএস এটা অন আছে। তো এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই আপনারা ব্রেভ ব্রাউজারের ডিএনএস চেঞ্জ করতে পারবেন কম্পিউটার থেকে। আচ্ছা, মোবাইল থেকে ব্রেভ ব্রাউজারের ডিএনএস চেঞ্জ করার জন্য আমরা প্রথমে ব্রেভ ব্রাউজারে প্রবেশ করি। দেন এখান থেকে নিচে থাকা 3 ডট আইকনে ক্লিক করি। এই যে নিচে 3 ডট আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে সেটিংয়ে প্রবেশ করি। ফিচার থেকে আমরা ব্রেভ শিল্ডস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমরা একটু স্ক্রল করে নিচে যাব, একটু নিচে যাই। একটু নিচে গেলে আমরা দেখতে পারবো ইউজ সিকিউর ডিএনএস নামে একটা অপশন আছে, এটা বর্তমানে অফ করা আছে। তো আমরা ইউজ সিকিউর ডিএনএস এর উপরে ক্লিক করি। এটা এখান থেকে আমরা অন করে দিব। অন করে দেওয়ার পরে এটা ডিফল্ট ডিএনএস দেওয়া আছে, আমরা এখান থেকে চয়েস অ্যানাদার প্রোভাইডারে ক্লিক করি। এখান থেকে চাইলে আমরা কাস্টম ডিএনএস দিয়ে দিতে পারবো, অথবা আমরা এখান থেকে গুগল ডিএনএস আছে, তারপরে ওপেন ডিএনএস আছে, নেক্সট ডিএনএস আছে, ক্লিন ব্রাউজিং আছে, ক্লাউডফায়ার আছে, এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমরা ক্লাউডফায়ার সিলেক্ট করে দিব। ক্লাউডফায়ার সিলেক্ট করার পরে এখান থেকে আমরা একটু বের হয়ে যাই। আমরা আবার ব্রাউজারের হোম পেজে চলে আসলাম। এবার একটু পুনরায় প্রবেশ করে দেখি আমাদের ডিএনএসটা সেট হলো কিনা। একইভাবে আমরা পুনরায় ডিএনএস অপশনে প্রবেশ করব। ডিএনএস এই যে এখানে ডিএনএস অন দেখাচ্ছে এবং ক্লাউডফায়ার কানেক্ট করা আছে, তার মানে আমাদের ডিএনএস সঠিকভাবে সিলেক্ট হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ব্রেভ ব্রাউজারে ডিএনএস সেট করতে পারেন। আপনাদের কাছে যদি কাস্টম ডিএনএস থাকে সেক্ষেত্রে কাস্টম বাটনে ক্লিক করে এখান থেকে আমাদের ডিএনএস নাম্বারটা আমরা বসিয়ে দিতে পারবো। তো আপনাদের নাম্বারটা আপনারা সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।